হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সবাইকে মটর আর পনির দিয়ে ঘুগনি করে দেখাবো। এখানে আমি কিছুটা সেদ্ধ মটর নিয়ে নিয়েছি, 150 গ্রাম মতো পনির নিয়েছি, একটা কুচনো পেঁয়াজ নিয়েছি, এখানে অল্প একটু আদা বাটা নিয়েছি, হাফ ক্যাপসিকাম নিয়েছি, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কিছুটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচনো। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পনির ভাজার জন্য কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও বেশ গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দেবো। পনিরগুলো খুব হালকা হাতে ভেজে নেবেন, নাহলে পনিরগুলো অনেক সময় ভেঙে যায়। দেখুন বন্ধুরা, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি এই তেলে আরেকটু তেল অ্যাড করে দিলাম। তেলটাকে গরম হতে দেবো। এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণ সাদা জিরে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিলে পেঁয়াজের কালারটা খুব ভালো আসে। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর আলু একসাথেই ভাজা ভাজা হবে। আর দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কাগুলো। এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেবো আর দেবো আদা বাটা। টমেটো কুচি আর আদা বাটা দিয়ে এখানে আমি নুন অ্যাড করে দেবো। টমেটো কুচি দিয়ে নুনটা অ্যাড করলে টমেটোটা গলতে অনেক সাহায্য হয়। গ্যাসটাকে কমিয়ে টমেটোটাকে গলতে দেবো। দেখো বন্ধুরা, টমেটোগুলো প্রায় গলে গেছে। এখন আমি আমাদের ঘরে থাকা কিছু উপকরণগুলো এখানে দিয়ে দেবো। 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো একটু ধনে আর জিরে গুঁড়ো। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এই সময় আমি ক্যাপসিকামগুলোকে এখানে অ্যাড করে দেবো। এবার এখানে আমি এই সবগুলোকে কষানোর জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেবো। সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকে এবার কষতে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মটরগুলো দিয়ে দেবো।
মটর আর মশলাগুলোকে একসাথে আমি কষিয়ে নেবো। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। খুব কম সময় আর অল্প উপকরণে এটা রেডি হয়ে যায়। তোমরা সবাই একটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে বেশ ভালো লাগে। এটাকে একটু কষতে দেবো আমি। এটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে মন্দ লাগে না। দেখো বন্ধুরা, সমস্ত কিছু কষা হয়ে গেছে। এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দেবো। এখন আমরা পনিরগুলো দেবো না, দিলে এখন ভেঙে যাবে। নামানোর কিছুক্ষণ আগে পনিরগুলো আমি দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। গ্যাসটা লো ফ্লেমেই থাকবে। দেখো বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে। আলু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। আমি একটু দেবো গরম মশলা। একটু নাড়িয়ে গ্যাসটা একটু স্লোতে করে দিয়ে আমি এটাকে একটু ফুটতে দেবো। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি তোমাদের সবার খেতে বেশ ভালোই লাগবে।